রাতে নীরবতা যখন ভাঙে যুদ্ধের ডাকে, তখন বাতাসে ভেসে আসে অদ্ভুত এক অশনি সংকেত। মধ্যপ্রাচ্যে আবারও যেন সেই সংকেত বাজছে, কারণ ইরানের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি পেয়েছে নতুন প্রধান কমান্ডার। আর এই নিয়োগকে ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। আইআরজিসি কেবল একটি সেনাবাহিনী নয়, এটি ইরানের বিপ্লবের আদর্শ রক্ষাকারী এক অভিজাত বাহিনী। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর গড়ে ওঠা এই বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অধীনে পরিচালিত হয়। তাদের কাজ শুধু সীমান্ত রক্ষা নয়, তারা অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে, বহিরাগত শত্রুদের মোকাবিলা করে ও হিজবুল্লাহ, হুতি বা হামাসের মতো বিদেশি প্রক্সিদেরও সহযোগিতা করে। আইআরজিসির শাখা প্রশাখা বিস্তৃত: গ্রাউন্ড ফোর্স, এয়ার ফোর্স, নেভি, এরোস্পেস, কোডস ফোর্স, মিলিশিয়া ও রিজার্ভ বাহিনী। ইরানের পরমাণু কর্মসূচি থেকে শুরু করে হাইপারসোনিক মিসাইল, ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার সবই বাহিনীর হাতে। সংখ্যা দিয়ে বিচার করলে দেখা যায় সক্রিয় সদস্য প্রায় ১,২৫,০০০, আর রিজার্ভে রয়েছে আরও ২০ থেকে ২৫ লক্ষ প্রশিক্ষিত যোদ্ধা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই বাহিনীর নতুন প্রধান হবেন কে? ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে সাবেক কমান্ডাররা নিহত হওয়ার পর দীর্ঘদিন এই পদ শূন্য ছিল। সেই শূন্যতা ঘিরে ইরানের ভেতরে শুরু হয় তীব্র দ্বন্দ্ব। অবশেষে আইআরজিসির নতুন প্রধান হিসাবে উঠে এলেন এক পরিচিত নাম, মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি শুধু একজন সামরিক কর্মকর্তা নন, বরং ইরানের বিপ্লবের পুনরুদ্ধার। জন্ম ১৯৫৯ সালে, সামরিক জীবন শুরু করেছিলেন বিপ্লবের বছরে। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধের উত্তপ্ত ময়দানে তিনি সরাসরি লড়েছেন। সে অভিজ্ঞতা তাকে গড়ে তুলেছে এক দুর্ধর্ষ কমান্ডারে। তার আরেকটি পরিচয়ও আলোচনা এসেছে, তিনি ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ঘনিষ্ঠ আত্মীয়। অনেকে বলছেন ভবিষ্যতে তিনি শুধু আইআরজিসির প্রধান নন, বরং প্রেসিডেন্ট বা এমনকি আয়াতুল্লাহ পদেও পৌঁছাতে পারেন। এই নিয়োগে ইরানের ভেতরের মধ্যপন্থীরা হতাশ। তাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছেন খামেনি, বরং তিনি ক্ষমতা তুলে দিচ্ছেন একের পর এক আপোষহীন নেতাদের হাতে। সাম্প্রতিক সময়ে ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী রাজানিও পরমাণু ইস্যুতে কোনো ধরনের ছাড় দিতে রাজি হননি। এখন পর্যন্ত আইআরজিসি প্রধানও একই মনোভাব নিয়ে এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন, খামেনির এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা বহন করছে, ইরান আর পিছু হটবে না। তবু ইরানের দৃষ্টিতে এই নিয়োগ এক ঐতিহাসিক মোড়, কারণ আলী আবদুল্লাহির নেতৃত্বে আইআরজিসি শুধু এক বাহিনী নয়, বরং পুরো জাতির প্রতিরোধের প্রতীক হয়ে উঠছে। ইরানের এই নতুন অধ্যায় কিভাবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে পাল্টে দেবে, তার সময়ই বলে দিবে। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।